আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আলোচনা করব যে সাধারণ মুসলমান এবং আলেম ওলামাদের সাথে গত 15 বছর ধরে যে বৈষম্য করেছে এই বিষয়টি নিয়ে। খুবই স্পর্শকাতর একটি বিষয়। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়া সালাতুলি আহলিহা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। গত 15 বছর ধরে স্বৈরাচার তন্ত্র কায়েম রেখেছে। এরপরে ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরপরে সেই স্বাধীনতায় আপনার রক্ত দিয়েছে শহীদগণরা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসায়ী এবং সাধারণ রিকশাওয়ালা থেকে শুরু করে সবাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এবং এই যে একটা গণঅভ্যুত্থান এবং এই যে বাক স্বাধীনতা আমরা খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু সবচেয়ে বড় একটি বিষয়, গত 15 বছরে ধরে যে আলেম ওলামাদের সাথে যে বৈষম্য করা হয়েছে এবং বিভিন্ন সময় তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে, জঙ্গলির ট্যাগ দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন সময় তাদেরকে আপনার রাজাকারের ট্যাগ দেওয়া হয়েছে এবং মসজিদ মাদ্রাসাকে জঙ্গলি বলেছে। আজকে সেই লোকগুলো যখন আদালতে নেওয়া হয়, যেমন শাহরিয়ার কবির, সে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলিনি, এবং সে আপনার এমনভাবে দাবি করেছে যে সে নিরপরাধ। তাহলে চাটুকারিতা যারা করেছিল, এরপরে আরও অনেকেই রয়েছেন যারা এই চাটুকারির সাথে সম্পৃক্ত, তাদের সবাইকে ধরছেন। তো ধন্যবাদ জানাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যারা সঠিক বিচার স্থাপন করেছেন। এবং এখানে সবাই আপনার বৈষম্যের শিকার হয়েছেন এবং সবাই অনেক দাবি দাবা ছিল এবং রাষ্ট্র কাঠামো আরও উন্নত হওয়ার কথা ছিল। সিঙ্গাপুর আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু সেই রাষ্ট্রটার দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। আর আমাদের বাংলাদেশ প্রায় 53 বছর ধরে স্বাধীন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই হয় নাই। এবং এমনিভাবে করা হয়েছে যে যারা করেছে বোঝাচ্ছে যে এটা আমাদের রাষ্ট্রীয় বাপদাদার সম্পত্তি এবং আমরা যেভাবে করব সেভাবেই হবে। কিন্তু কোনো কোম্পানি অথবা আপনার বিদেশে রপ্তানি বা এরকমের এই দুর্নীতি সব জায়গায় কিন্তু দোষ দেওয়া হতো আলেম ওলামাদেরকে। বিভিন্ন সময়ে জঙ্গলির নাটক করা হতো। এরপরে বিভিন্ন সময় ওখানে এটা পেয়েছে, ওখানে ওটা পেয়েছে, এরকমের। এরপরে নারীদেরকে ধরে নিয়ে আসছে বা এই রকমের একটা জঙ্গলি ট্যাগ লাগিয়ে আলেম ওলামাদেরকে সব সময় আপনার জঙ্গলি ট্যাগ দেওয়া হতো, জামাত শিবির ট্যাগ দেওয়া হতো, বিএমপি ট্যাগ দেওয়া হতো। এরপরে আপনার তাদেরকে দমিয়ে রাখা হতো। যদি তারা কোনো দাবি উপস্থাপন করে তাহলে সেখানে তাদেরকে জঙ্গলি ট্যাগ দেওয়া হতো এবং তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হতো। এরপরে কোনো চাকরির ক্ষেত্রে তাদেরকে সরকারি চাকরি হোক এবং বেসরকারি চাকরি হোক, তাদেরকে সেখান থেকে কোনো উন্নতি দেওয়া হতো না। এরপরে সরকারি চাকরির মধ্যেও নিয়োগের মধ্যে সাধারণ মুসলমান এবং আলেম ওলামা নেই বললেই চলে। যারা দল করেছে, যারা চাটুকারিতা করেছে, তারাই ভালো অবস্থানে করেছে। এবং একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, একজন ডাক্তারের পিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়, সে 500 কোটি টাকার মালিক, তার বিদেশে বাড়ি আছে। সামান্য আবেদ আলী নামের একজন দুর্নীতিবাজ, যে বিসিএসের পরীক্ষা ফাঁস করে সে আগে গাড়ি চালিয়েছিল, এখন সে বলে আমি বিজনেসম্যান, আমি ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় গাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি, কিন্তু হালাল উপার্জন একজনের বলতে নেই। এবং ওলামা একরাম এবং তাদেরকে সব সময় যদি তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের সাথে জঙ্গলি। এরপরে তারা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতেন, তখন তারা জঙ্গলি। এরপরে মৌলবাদী। বিভিন্ন সময় ট্যাগ লাগিয়ে রাষ্ট্রীয় যে মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের সাথে বৈষম্যতা করেছে। আমরা চাই এই সরকার আমাদের সাথে এরকমের সাম্যের কথা বলবে। আমরা চাই এই সরকার আমাদের রাষ্ট্রীয় যেই অধিকার, মৌলিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দেবে। কারণ আমরা ট্যাক্স দেই, এই ট্যাক্সের টাকায় বাংলাদেশ চলে।
আমার অধিকার আছে আমার হক বুঝে পাওয়ার, এবং আমার অধিকার আছে সে বেকারত্ব দূর করবে, আর না হলে সে সরকার থেকে সরে যাবে। এরপর থেকে যেই সরকারগুলো আসবে যারা এটা পারবে না তাদের কোনো দরকার নেই। তো এই জন্য আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এবং যাতে করে এই বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং কেউ যেন বৈষম্যের শিকার না হয়, এবং রাষ্ট্র থেকে যেন মৌলিক অধিকারগুলো ফিরে পায়। স্বাস্থ্য, চিকিৎসা, আইন এবং শিক্ষা এবং বেকারত্ব, এই বিষয়গুলো যদি তারা মাথায় নিয়ে কাজ করে তাহলে এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর না হলে ওই স্বাধীনতার পর থেকে এভাবেই